কোরআনে পাকের সূরাতুল কাউসারের আমি তরজমা অনুবাদ পাশাপাশি তাফসীরের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শত্রু তারাই নির্বংশীয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নিজামী সাহেব এইটুকু গোসুরা নারানো দিবে না? ওরা আচ্ছা বইও, আমি এই একেবারে মোটামুটি তরজমা। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি দিন। ইন্না শানিয়াকা আই ইন্না গাবিদাকা হুয়াল আবতার, যারাই আপনার শত্রু তারাই নির্বংশীয়। এই হলো এই সূরার একেবারে মোটামুটি একটা তরজমা। এবার আমি আপনাদেরকে নিয়ে তাফসীরে যাব। মনোযোগ, সবার মনোযোগ ঠিক আছে? যখন মাথায় নিচে রাখবে, এদিক সেদিক চাইলে আমি বলতে পারবো না। আপনারা সবাই যুগ যুগ ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের জুবান থেকে শুনে আসছেন, মহান রব্বুল আলামিন আমার নবীকে যে ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ, যার উপাধি তাহের তৈয়ব। আমার রসুলের বড় ছেলের নাম কাসিম, এই জন্য আমার নবীর উপাধি আবুল কাসিম, কুনিয়ত। বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমার নবীকে যে ছেলে সন্তান দিয়েছে, আল্লাহর দয়া আমার নবীর ছেলেগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে একটা মসলা মনে রাখবেন, যেই মুসলমানের ছেলে শৈশবকালে নাবালক থাকতে, অপ্রাপ্ত বয়স্ক থাকতে যার ছেলে মারা যাবেন, যার দুজন ছেলে মারা যাবেন বা একজন হলেও, সেই ছেলের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার আসাম মাই জসে বাকি ইতারে বাসটা সিম ফেলে, তোমার আসাম মাই তোরা ফল আর কথা বুঝিস, বাসিবে তলদি চলে আসো না। এই এটা বুঝি কেরাত তো না মোহাব্বত, মোহাব্বত এনে ওই খেদারাত বউ বই মোহাব্বত না। আমার সামনে লোক থাকলে আমি কথা বলতে আমার একটা সব দূরে থাকলে আমার বলে ভালো লাগে না, একটু কষ্ট দিচ্ছে আর কি।
আপনারা আমার কথার লাইনে আছেন? আল্লাহ আমার রসুলের যে ছেলে সন্তান দিয়েছে এগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় নেয়ামত, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। বলো হুজুর এটা কিভাবে? কারণ আল্লাহ তো জানেন আমরা যারা মানুষ, আমরা আবেগী মানুষ। আমার রসুল বলছেন আনা খাতামুন নবীর লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এতগুলো বলার পরেও তো আমরা তো আবেগী মানুষ। আমার নবীর কোনো একটা ছেলে যদি দুনিয়ায় থাকতেন তাহলে দেখতেন যে একদল মুসলমান এমন হয়ে যেত নবীর ছেলেকে নবী হিসেবে মানত। কথা বলছে কেন? নবী হিসেবে, তাহলে তো ঈমান হারা হয়ে যেত। কারণ আমার নবী তো শেষ নবী। আমার রাসূল বারবার বলছেন আমি শেষ নবী, লা নবিয়্যা বাদে, আমার পর আর কোনো নবী আসবে না। আল্লাহ আমার রসুলের ছেলেগুলোকে শৈশবকালে নিয়ে আল্লাহ আমাদের উপর একটা বড় এহসান করেছেন। এটা এক সাইড। দ্বিতীয় নাম্বার, কোন মানুষের ঘরে যদি ছেলে সন্তান না হয়, আমাদের দেশে তাকে কি বলে? বারমার মানুষ এখানে কি বলে? ইতারা ইন না জানে এই বেতন বড় মা তো বর্মা মানে কি বার্মার মানুষ না তোমার দামাইতে লাগবে। কোন মানুষের ঘরে যদি ছেলে সন্তান না হয় বা হয়ে মারা যায়, আমাদের দেশে এদেরকে কি বলে? আটকুরা হলে মানুষ একবার মা থেকে ফলো করবো। এবারে আটকুরা হইতো, আরবিতে বলে আবতার। আবতার মানে মনকাতে অন্নাসাল, যার বংশকুষ্টি বন্ধ হয়ে গেছে। তো ছেলে সন্তান না থাকলে বংশকুষ্টি চলবে কোত্থেকে? আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর যে ছেলে সন্তান ছিল সবগুলো রব্বুল আলামিন তাদের শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। বিশেষ করে আমার নবীর একজন ছেলে যার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু আমার নবীর প্রত্যেক ছেলে মেয়ে আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়াতে এসেছেন। কিন্তু একজন আমার নবীর আরেকজন ছেলে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হযরতে মারিয়ায়ে কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়ায় এসেছেন। আমি যখন প্রথমবার হজ গিয়েছিলাম, ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমাকে নিয়ে গেছেন একটা খেজুর বাগানের ভিতর। বলে বাবা এ ঘরে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় এসেছেন। এ ঘরে আমার নবী বেশি ভালোবাসতেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী বেশি ভালোবাসতেন, যার কবর শরীফ জান্নাতুল বকি শরীফে। হুজুর আমাকে বলছে এখানে আসো, এটাই আমার রসুলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর শরীফ। আমি এটাও জিয়ারত করেছি। আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে আমার নবী বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। সেও যখন দুনিয়া থেকে
ইন্তেকাল করে গেলেন, ওই আমার নবীর শত্রু আছে না, তোরা একবারে কথা ওরা কথা বুঝো হল না, আমার নবীর শত্রু আছে না, আর সামনে পিছনে নবীর শত্রুরা শত্রু। নবীর শত্রুরা কি বলল, বলে বাবা আজকে আমরা মুহাম্মদের জন্য সাথে পারতেছি না, বিভিন্ন মন্তব্য তো আমরা করতে পারবো না, আজকে আমরা মুহাম্মদের সাথে পারতেছি না, কিন্তু মুহাম্মদকে আল্লাহ যে ছেলে সন্তান দিয়েছে সবগুলো তো আল্লাহ নিয়ে গেছে, সবগুলো আল্লাহ নিয়ে গেছে। তো বিটাবাড়ির মধ্যে চেরাগ জ্বলে কখন, কোনো মা বাবা দুনিয়ায় যদি ছেলের সন্তান রেখে যায় তারাই তো বিটাবাড়ির মধ্যে আগুন জ্বালায়, চেরাগ জ্বালায়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার ছেলে সন্তান যা ছিল, তো এগুলো সবগুলো যখন আল্লাহ নিয়ে গেল, বিশেষ করে লাস্টে এই যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালে আমার দয়াল নবীর দুই চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, যার ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। তো একজন সাহাবা বলছেন যে নবী গো, আপনি তো মা বাবা মারা গেলে, ছেলে সন্তান মারা গেলে আপনি তো কান্নাকাটি নিষেধ করেছেন, এখন দেখতেছি আপনি নিজে কাঁদতেছেন। আমার নবী বলেন বাবা সাহাবা ইকরাম, দয়া মায়া থাকলে তো কান্না আসবে, দয়া মায়া থাকলে তো কান্না আসবে। আমি কান্না নিষেধ করি নেই, আওয়াজ করে করে মানুষ বিভিন্ন গিলাপ ধরে আওয়াজ করে করে যে কেঁদে কেঁদে কান্নাকাটি করে, এটাকে আমি নিষেধ করেছি। তাহলে এখান থেকে একটা মসলা স্পষ্ট হয়ে গেল। এখন তো বর্তমান মুসলিম ভাড়ায় দেখা যায় বাবা মারা গেল, মা মারা গেল, বাপরে বাপ, মা গো মা, চিল্লি করে অনেক কান্নাকাটি করে। এগুলো হারাম, এগুলো হারাম, মাতম হারাম। বুক কিলিয়ে কিলিয়ে ফিডের মধ্যে আঘাত করে করে মা গো মা, বাবা গো বা বিভিন্ন সিস্টেমে যেগুলো চিল্লি করে কাঁদাকাটি করা হয়, এগুলো হারাম। হ্যাঁ, কান্না রসুলের সুন্নত। মা হারিয়েছি, বাবা হারিয়েছি, কান্না তো আসবেই। শুধু চোখে দেখে দেখে চোখের পানি ফেলবো, কিন্তু মুখে কিন্তু কোনো আওয়াজ করা যাবে না। এ মশলা থেকে আমি বুঝাতে পারলাম? সবার বুঝে আসছে তো? আমার ভাইয়েরা, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। শুধু কাঁদছেন তাই না, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করার পর আমার নবীর নবুয়তের হাতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপর পানি ছিটিয়েছেন। কবরের উপর পানি ছিটানো। তো এখানে আজকালকার যে ছেলেরা আছে না, বলে এগুলো কি, উপরে একটু পানি ছিটিয়ে দিল, এগুলো কি ভিতরে যাবে? এ ধরনের মন্তব্য আছে না? আমি কিন্তু দুবাই শহরের দুবাই শহর রাসুল খাইমা ইমারতের অনেক বড় বড় কবরস্থানে গিয়েছি। এখনকার কথা বলছি, আমি অনেক ইমারতের বড় বড় কবরস্থানে গিয়েছি। সেইখানে সরকার বড় বড় পানির জগের মতো বড় বড় জগ রাখছে, পানির ব্যবস্থা রাখছে। দেখলাম যে যারা কবর জিয়ারতে যায় ওখান থেকে পানি নিয়ে কবরের উপর এখনো কি করা হয়, পানি ছিটানো হয়। এখন আমি তো ফজিরা কবরস্থানে গিয়েছি, আসমানের কবরস্থানে গিয়েছি, দুবাই কবরস্থানে গিয়েছি। ওখানে খুব সুন্দর সিস্টেম। এই যে কবরের উপর পানি ছিটানো,
আমার রসুল সর্বপ্রথম যেই কবরের উপর পানি ছিটিয়েছেন উনি হচ্ছেন আমার রসুলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সবার মনোযোগ আছে? আমার নবী একদিক দিয়ে ছেলে হারানো বেতা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। দ্বিতীয় নম্বর, এক বেয়াদব আস ইবনে ওয়াইল নামক এক বেয়াদব আমার নবীকে আব্তর বলল। নাউজুবিল্লাহ বলছেন না ভাই? আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। এক বেয়াদব যার নাম আস ইবনে ওয়াইল, সে আমার নবীকে কি বলল? আব্তর বলল। তুমি কার সাথে কথা বলছো? আব্তরের সাথে কথা বলছো? আব্তর মানে আমাদের চট্টগ্রামের ভাষায় আটকুরা, আরবিতে বলে আব্তর মানে মুনকাতিউন নাসল, যার বংশ কুষ্টি বন্ধ হয়ে গেছে। আমার নবীকে আটকুরা ডাকলো। একদিক দিয়ে মুহাব্বতের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারানোর একটা ব্যথা, অপর দিক দিয়ে এই বেয়াদব আমার নবীকে আব্তর বলল, আটকুরা বলল। রব্বুল আলামিন আমার নবীর অন্তর এমন হয়ে গেল, মহান রব্বুল আলামিন ওই সময় মাহবুব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, এরা আপনাকে আব্তর ডাকতেছে, এরা আপনাকে আব্তর ডাকতেছে, আপনার মনে কষ্ট পেয়েছেন। নবী গো, আপনার ছেলেগুলো আমি নিয়ে এসেছি, এই জন্য এরা আপনাকে আব্তর বলতেছে, মুনকাতিউন নাসল বলছে। নবী গো, মন ছোট করবেন না, নিশ্চয় আমি আল্লাহ আপনি রসুলকে কৌশর দান করেছি। আমি আপনাকে কৌশর দান করেছি। এবার আসুন, কৌশরের 16টা তফসির আছে। কয়টা? কয়েকটা বলতে পারে কিনা জানি না। আল্লামা ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেন সূরা কৌশরের 16টা তফসির আছে। তফসিরুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি বলছেন কৌশরের 16টা তফসির আছে। সাবি আলা বলছে শুধু 16টা না, আরো অসংখ্য তফসির হয়ে গেছে। তাহলে এখন ঘটনার সাথে তফসির মিলে যায় এমন একটা তফসির, ইন্না আতাইনাকা আল কাউসার, তার মানে ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা। হে নবী, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে অনেক 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 উম্মত আমি আপনাকে দান করেছি। এরা বলতেছে আপনার ছেলেগুলো নিয়ে আসার কারণে, আপনার ছেলেগুলো নিয়ে আসার কারণে আপনাকে আব্তর বলতেছে। আপনার ইন্তেকালের পরে আপনার বিটা বাড়ির চেরাগ বন্ধ হয়ে যাবে বলছে যে, আপনি মনসুচ করবেন কেন? আমি তো নিঃসন্দেহে আপনাকে অনেক 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 উম্মত দান করেছি যারা আপনার জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার নাম লেনে ওয়ালা, আপনি রসুলের জিকির করনে ওয়ালা, আপনার ইসলামের বাগানে চেরাগ জ্বালানে ওয়ালা, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে অনেক উম্মত দান করেছি। খুশি না বেজার?
রসুল করিম ইসলামের চেহারার মধ্যে আনন্দ এসে গেল। বুখারী শরীফ খুললে দেখবেন যে কিয়ামতের মাঠে আপনারা কোন দিকে তাকাচ্ছেন? মেহরবানি করে কে আসতেছে কে যাচ্ছে ওদিকে দেখবেন না। কিয়ামতের মাঠে 120 কাতার হবে। কিয়ামতের মাঠের কাতার হবে কয়টা? 120 কাতার। 120 কাতার। তুই কইতে চাইতে নাকি তো ওকে কি চাই বাদে আয় মেধাবী মানুষ আমার সামনে বসে ওদিকে ফিরে গেছো, আমার দেমাগ নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ সময় সুযোগ দাও, তাহলে আমি কিছু কথা বলতে পারবো। কিয়ামতের মাঠে কয় কাতার হবে? 120 কাতার। 120 কাতার। 20 কাতার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম এবং তাদের উম্মত সহ সবাই মিলে হবে মাত্র 40 কাতার। আমার দয়াল নবীর উম্মত এককভাবে হবে 80 কাতার। ইন্না আতাইনাকাল কাউসার, আই ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা। হে নবী, নিশ্চয় আমি আপনাকে বহু 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 উম্মত দান করেছি। বিরক্ত হচ্ছেন? এই জন্য আমার রাসূল কি বলছেন জানেন? উম্মত তোমরা ওই বংশের মেয়ে বিবাহ করো। উম্মত তোমরা ওই বংশের মেয়ে বিবাহ করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। তখনই মাথা নিয়ে বলে মাথা, যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান। এখন তো আমাদেরকে ইয়েই পাইছে, আমাদের বাংলাদেশ সরকার বলে না না না, ছেলে হোক মেয়ে হোক না, মাথার দিক তো নেই, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। কি মানে আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো এই জন্যে পরিবার পরিকল্পনা নাম দিয়েছে কি? পরিবার পরিকল্পনা। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, না হলে তো আরো ভালো। এই কিছুদিন আগে বর্তমান ভারতের সরকার, কোন সরকার? বিজেপি বলেন না, কথা আপনি মানুষ কিচ্ছু না জানে। এখন ইন্ডিয়ার সরকার কোন সরকার? বিজেপি সরকার। বিজেপি সরকার আসার পরে ইন্ডিয়ায় একটা সংগঠন আছে শিবসেনা। ইন্ডিয়ার একটা সংগঠন আছে কি? শিবসেনা। তো শিবসেনার মন্তব্য আমাদের পত্রিকায় আছে। তো শিবসেনার ঘোষণা দিয়েছে যে ইন্ডিয়ার হিন্দু যারা আছে, হিন্দু পরিবার, ইন্ডিয়ার যত হিন্দু পরিবার আছে, যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মিলে কমসে কম 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দেবে। আরে আয় ওয়াজ করতে যেমন এ বুঝর আল্লাহ বলি মিছিল ইনারে বন্ধ করে রাস্তা বন্ধ কেন করো? আর ফলে তো সম এই বস ওই আয় শুনলি শাহ বলুন মার হাবা, আহলান সাহালান। বিরাট এক মিছিল নিয়ে আমাদের ছেলেরা মাহফিলে আসছেন, সবাই বলুন মার হাবা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন রাস্তার মধ্যে বলবেন আপনাদের তাকবীর বন্ধ করুন, তাদের তাকবীর আমি দিচ্ছি। তো আমার কথার লাইনে আছেন? ইন্ডিয়ার শিবসেনা এরা ঘোষণা দিয়েছে যে ইন্ডিয়ার যে হিন্দু পরিবার ছেলের সন্তান 10 জন জন্ম দিতে পারবে,
সেই শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি তাদেরকে কি দিবে, পুরস্কার দিবে। আমি চিন্তা করলাম যে একটার কারণ কি, কারণ এদের চিন্তাধারা হলো ইন্ডিয়ার প্রত্যেক হিন্দু পরিবার যদি ছেলে সন্তান 10 জন জন্ম দেয়, তাহলে এই ইন্ডিয়া জীবনে কোনোদিন মুসলমানের হাতে আসবে না। হঠাৎ করে আমার কাছে ওই আমার নবীর দয়াল নবীর হাদিস মনে পড়লো। আমার দয়াল নবী বলছেন যে উম্মত, তোমরা সেই পরিবারের মেয়ে বিবাহ করো যেই পরিবারের মেয়ে থেকে ছেলে সন্তান কি হয়, বেশি হয়। এখন তো আমাদের স্লোগান পাল্টে গেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একজন হলে তো আরো ভালো, না হলে তো একেবারে আরো ভালো। সেই ব্রেন আপনাদের নাই। আমার রসুল কি জন্য বলছেন সেই জ্ঞান আমাদের কাছে নাই। আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তোমরা জীবনের কোন ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত সাবধান, কোন ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই জন্য আমাদের মুরব্বীরা কি বলতেন, আগে গেলি। এ বর্মার মানুষ এগুলো নাই আছে, বড় দুঃখ আছে, আগে গেলে এই কন্য ভারত দে, আগে গেলে পিছনে গেলে, পিছনে গেলে স্বর্ণ ভাই, টিয়া ভাই কদিন সিলেটতে হলে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টেকা ভাই, ওরা সিলেটিরা বলে। আমরা বলি আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, স্বর্ণের দৌড় পায়। কিন্তু ভাইজান, মুরব্বীদের জুবান থেকে শুনতাম ছোটবেলায়, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, কিন্তু এগুলো বুঝতাম না। কিন্তু যখন কোরআনে পাকের এই আয়াতের তাফসীর পড়লাম, হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ রে, আমাদের মুরব্বীরা বলছেন আগে গেলে বাঘে খায়, এটাতে এই আয়াতের তাফসীর। আল্লাহ বলছেন যে হে মুমিন বান্দা, হে বিশ্বাসীর দল, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই উত্তর করি, আগে গেলে মানে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে এদেরকে জাহান্নামের বাঘে খাবে, এদেরকে মশাই কামড়াবে। আর একটা কথা আছে না, মশারির বাদ যদি মানুষই না মাথাতে মানুষ, মশারির বাদ যদি ট্যাংটা নিলি এ কথা তোরা মুখ ডর করে ঘন্যে ব্যক্তি নাই করবে। মশারির বাইরে ট্যাংটা নিলি, ট্যাং হিন্দি শব্দ, ঠাং ট্যাং এগুলো হিন্দি শব্দ। মশার বাইরে ট্যাংটা নিলে মশায় কামড়ায়, তার মানে মশারি মানে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া যে সীমানা, এই সীমানার বাইরে গেলে মশাই কামড়াবে, ইহুদি কামড়াবে, নাসরাই কামড়াবে। তার বাস্তব প্রমাণ পৃথিবী এখন দেখতেছি। ফিলিস্তিনের কি অবস্থা বলেন, সিরিয়ার কি অবস্থা, লবনানের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা। কেন আমাদের এই অবস্থা হলো? খাবার মূল কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে নই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলে গেছি। সবাই আল্লাহকে ভয় করো, আবার তওবা করে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে আসতে হবে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা
মোহাম্মদ